হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা আমাকে আমার একটা স্টুডেন্ট দিছে যে একটা ম্যাথ দিছে যে এটা কিভাবে আমরা হাতে ক্যালকুলেশন করব। অনেক সময় আমরা দশমিকের ম্যাথগুলো আমরা হাতে ক্যালকুলেশন করতে পারি না। তো আমরা আজকের ভিডিওতে দেখবো আমাদের কিভাবে দশমিকের এই ম্যাথগুলো করা প্রয়োজন। যারা অনেকে হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যায় ভুগতেছো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য। তো যারা ক্লাসটা দেখবা তাদের কাজ হচ্ছে, যদি আমার পেজ থেকে ক্লাস করবে, আমার আইডি থেকে ক্লাস করো, অবশ্যই ফলো করে দিবা। আর ইউটিউব চ্যানেলে ক্লাস করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এবং তোমার কাজ হচ্ছে তুমি ক্লাসটা শেয়ার করে রাখবা, যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা হাতে ক্যালকুলেশন করতে সমস্যায় ফেস করতেছে, তারা যাতে ক্লাসটা করতে পারে। তো চলো আমরা শুরু করি। প্রথম কাজ, এই প্রশ্নটা আমরা একটু আগে পড়ে নিই। দেখো প্রশ্নটা কি বলছে, যদিও তোমাদের এখানে দেখা যাওয়ার কথা, আমি একটু প্রশ্নটা বলে দিচ্ছি। কি বলছে, 0.1 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দু রৈখিক বেগের মান কত? এটা আমরা কি করি, মিনিটের কাঁটা কৌণিক বেগ করি। এটা ধরো আমরা একটা ঘড়ি, এই ঘড়িটার তিনটা কাঁটা থাকে। আমরা ধরো একটা কাঁটা থাকে তিনটা, একটা হচ্ছে ছোট কাঁটা ঘন্টার কাঁটা, আরেকটা হচ্ছে একটু বড় সেটা হচ্ছে মিনিটের কাঁটা, আরেকটা আরেকটু বড় সেটা হচ্ছে আমাদের কি সেকেন্ডের কাঁটা। প্রত্যেকটা কাঁটা একটা নির্দিষ্ট সময় পর একবার পূর্ণ গুণন সম্পন্ন করে না। বলতো একটা মিনিটের কাঁটা কত মিনিট পর একবার গুণন সম্পন্ন করে? 60 মিনিট পরে। আর 60 মিনিট পরে যদি করে, তাহলে এই মিনিটের কাঁটার কৌণিক বেগটা কত? ধরো এই মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলে দিছে, সেক্ষেত্রে মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা বলে দিছে কত, ধরো আগে এটা কত বেগে ঘুরতেছে সেই কৌণিক বেগটা তুমি জানো না, কিন্তু এটা জানো যে মিনিটের কাঁটার একটা নির্দিষ্ট সময় পর পর কি করে একবার গুণনশীল হয়। কত সেকেন্ড পর? 60 মিনিট পর। এবং একসাথে ঘুরে না, সেটা কি 60 সেকেন্ড। তাহলে আমাদের প্রথম কাজ, এটা রৈখিক বেগের সাথে সম্পর্কটা কি, আমাদের এই রৈখিক বেগটা, এটা ধরে না আমাদের রৈখিক বেগ b বেগে ঘুরতেছে, এটা b বেগে রৈখিক বেগে ঘুরতেছে। এবং কৌণিক আরেকটা বেগ আছে, সেই বেগটা কত? ওমেগা। কৌণিক বেগ এবং রৈখিক বেগ এদের মধ্যে একটা সম্পর্ক বসতো। তো চলো আমরা সেই সম্পর্কটা আগে একটু লিখে ফেলি। সেটা কি ছিল আমাদের b = ওমেগা। এখন দেখো এখানে তুমি ঘড়ির কাঁটার ব্যাসার্ধটা বলে দিছ, তা আমাদের প্রথম ওমেগাটা রাখো। আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.01। এটা আমাদের বলছে। এতটুকু তোমার ক্লিয়ার কিনা এটা একটু জানা। দেখো এইটুকু যদি বলা হয়, এখন তোমার ওমেগার মান লাগবে না। তুমি ওমেগার মানটা কিভাবে দেখো, এবার কি জানো, তুমি ঘড়ির কাঁটার একবার নির্দিষ্ট সময় একবার ঘুরে কত সেকেন্ডে? 60 সেকেন্ডে। একটা মিনিট সেকেন্ডে কাটা করে একবার করে 60 সেকেন্ডে, কিন্তু মিনিটে কাটা করে কত? 60 মিনিট একবার করে। তাহলে আমরা টি, তাহলে আমরা বলো তো কৌণিক বেগ এবং পর্যায়ক্রমের সম্পর্ক কি পড়ছো? ওমেগা = 2π/t পড়ছো না? টি, আর টি কত? 60 মিনিট। তো 60 মিনিট একবার ঘুরতেছে, তাহলে আমরা এখন দেখো তাহলে 2π, নিচে কত আসবে? 60। এটা হচ্ছে একবার ঘোরার জন্য 60 মিনিট, কিন্তু এটা তোমার সেকেন্ড না লাগবে না, 60 সেকেন্ড। এই জন্য তুমি 60 সেকেন্ড করে গুণ করে দাও। এখন দেখো তুমি যখন এইটাকে কাটাকাটি করবা, তখন এখানে কত পাবা? কত পাবা বলো তো? এখানে পাবা হচ্ছে 300 কত পাবা? 18। তাহলে পাই কত? 1800। ওকে, এই মানটা পাই। তাহলে ওমেগার মানটা এখানে তুমি বসাও। ওমেগার সমান কত পাবা? পাই কত? 1800 ইনটু কত? 0. এটাকে তুমি সাইন্টিফিক্যালি কি করবা? 1 * 10⁻, কত? কয় ঘরের পাওয়ার দশমিক? 2 ঘর না, 10⁻²। এটাকে এখন আসো তুমি সাইন্টিফিক্যালি পায়ের মান কত জানো? 3.1416। এখানে দেখো এটাকে তুমি সাইন্টিফিক 1.8 ইনটু কত? 10⁻, কত? 3। কয় ঘরের পাওয়ার দশমিক? 3 ঘর না, ইনটু কত? 10⁻, কত? -2। এই 10⁻³ তুমি উপরে নিয়ে নাও, তাহলে দেখো 3.1416, কত? 1.8 ইনটু কত লিখতে পারবা? 10⁻, কত? 3 আছে উপরে গেলে ইনভার্স হয়ে যাবে, 10⁵ এখন তোমার কাজ এইটাকে ভাগ করে। একটা জিনিস বলো তো, যদি আমি 3 কত লিখতাম, আমি 3.1 লিখতাম, তাহলে কেমন করে সমস্যা থাকতো? সমস্যা থাকতো না। দশমিকের পরে যাই থাকুক, এটা কোনো ফ্যাক্টর না। তো তুমি কি করবা, এটাকে তুমি ভাগ করবা কত? 1.8 দ্বারা ভাগ করো। তোমার এটা কি ভাগ হচ্ছে 1.8 দ্বারা ভাগ করো। তো এই দুই পাশে দশমিক আর এই পাশে দশমিক কাটা যাবে না, কাটা গেলে কি থাকবে? 3/1/18। এতটুকু তুমি পাবা, এই মানটা তুমি পাবা। এটাকে তোমার অবশ্যই কি উভয় পাশ থেকে দশমিকটা তুমি তুলে দেবে। তো চলো আমরা এই অংশটুকুতে ক্যালকুলেশন করি। তাহলে এখানে কি করব? 31416 নিচে কত? 18, বুঝছো? ইনটু কত? ইনটু হচ্ছে 10⁻⁻, এর কত? এখন তোমার কাজ এই মানটা ক্যালকুলেশন করে। এটা এখন তোমার কি যে ভাগের নিয়মটা পড়ছো না, তোমার ভাগ করার নিয়ম, এই ভাগটা করতে হবে। কিভাবে করবে? আসলে 2 দ্বারা ভাগ করবে। এটাকে তুমি 2 দ্বারা ভাগ করো, তো ভাগ করলে কত পাবা? এখানে পাবা হচ্ছে
আসো আমরা এটা এইভাবে ক্যালকুলেশন করি। আচ্ছা আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে কত পাবা এখানে? এখানে হচ্ছে 15 আর এখানে কত পাবা? এখানে পাবা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 15, আচ্ছা থাকে 1 7 15 7, তারপরে এখানে থাকবে কি হচ্ছে 0, পরে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 9। তো তুমি এতটুকু পাইলা, এটাকে তুমি ক্যালকুলেশন করো। এখন দেখো তোমার কাছে ইজি হয়ে যাবে। তো তুমি এখানে মানটা কত পাবা? 15708 ডিভাইডেড বাই কত 9 ইনটু কত 10 টু দি পাওয়ার -30। তো তোমার কাজ এটাকে তোমার ভাগ করো কত 15708। তাহলে দেখো আমরা এখানে কত পাবো 15708 ভাগ করবা কত দ্বারা 9। এটাকে ভাগ করো, একবার দিকে যায় না 1 9। তাহলে দেখো কত থাকতেছে 9, একটা বিয়োগ করো কত পাবো? এখানে বিয়োগ করলে তুমি বিয়োগ করলে পাবা কি হচ্ছে 6। 6 এর মধ্যে কি ভাগ যায় একটা দশমিক, তারপরে কি নামাবা 7 নামাবো। তো বলো তো 7 নং কত? 63 না? 7 নং কত? 63 63। তাহলে এখন আরো কিছু দেওয়া দরকার আছে? দরকার নেই, এইটুকু তোমার লেখলেই হবে। তারপরেও দেখো আমি এটা একটু ক্যালকুলেশন করে দিচ্ছি। 4 থাকছে, 4 যাই, তাহলে যেহেতু একবার দশমিক দিয়ে দিয়েছি তার মানে এখন বাকিগুলো আমরা নামাইতে পারবো। তো 7 নামাইছে, এখন 0 নামাবো। কত বলো তো? 4 4বার যায় না? 6 নং কত? 4 নং 36 না? 4 নং কত? 36। দেখো এখন বাকিগুলো আর লেখা দরকার নেই, এই পর্যন্ত তুমি নিলেই হবে। তো এইটুকুর মান তুমি 1.74 পাইছো। তাহলে আসো আমরা এই মানটাতে কি করব? এটার পরিবর্তে আমরা বসাবো কি হচ্ছে 1.74 ইনটু কত 10 টু দি পাওয়ার -5 কত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে आंसर। এই ম্যাথটুকু আমি তোমাকে হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় দেখিয়ে দিলাম। তো তুমি বুঝছো কিনা একটু জানাবা, এন্ড যে কমেন্ট যে এই প্রশ্নটা দিছিলা সে অবশ্যই কমেন্ট করবা, এন্ড তুমি কত ক্লিয়ারলি বুঝছো একটু জানাবা। আর যারা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো সমস্যা ফেস করতেছো অবশ্যই তুমি অনায়াসে ভাইয়াকে জানাতে পারো, অথবা তুমি কমেন্ট সেকশনে দিতে পারো। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।